গঙ্গাসাগরের সমুদ্র তীরে বালির উপরে শুয়ে থাকা ওটা কি মৎস্যকন্যা? শেষ হয়েছে গঙ্গাসাগর মেলা। এখন সমুদ্র সৈকত অনেকটাই ফাঁকা, আর সেই সমুদ্র সৈকতের উপর শুয়ে আছে মৎস্যকন্যা। এমন দৃশ্য দেখে স্থানীয়রা দাঁড়িয়ে যাচ্ছেন বেশ কিছুক্ষণ। আসলে ওই মৎস্যকন্যা হলো বালু ভাস্কর্য, যা তৈরি হয়েছে বনগাঁ থেকে আসা এক নবম শ্রেণীর ছাত্রীর। ওই ছাত্রীর কল্পনায় উঠে এসেছে মৎস্যকন্যার জল ছাড়ার ছবি। এটা তৈরি করেছে আমার কল্পনা একটা মেয়ে। তো আমি কালকে সকালে গেছিলাম, তো ভাবলাম যে আজকে এখানে এসে করবো এটা। তাই জন্য যে কেমন হয় এটা কল্পনা কি এঁকেছো তাই তো? আচ্ছা, বাড়ি কোথায়? জল ও পরিবেশ দূষণ হলে মাছ সহ অন্যান্য প্রাণীরা কিভাবে বাঁচবে তা বোঝাতেই এই বালু ভাস্কর্য তৈরি করেছে সে। মৎস্যকন্যা জল থেকে ডাঙায় উঠে আসার পর ক্লান্ত, অবসন্ন, তার শরীর ধুয়ে যাচ্ছে সমুদ্রের জলরাশি। এই ভাবনাতেই বালু ভাস্কর্যটি তৈরি করেছেন অতসী বালা নামের ওই কিশোরী। মূলত পরিবেশ রক্ষার তাগিদেই এই বালু ভাস্কর্য তৈরি করা তার। অতসী বাড়িতে আঁকা শেখে, কিন্তু বালু ভাস্কর্য তৈরি করার সুযোগ হয়ে ওঠেনি কখনো। গঙ্গাসাগরে এসে সেই সুযোগকে কাজে লাগিয়েছে সে। তার এই বালু ভাস্কর্য দেখতে সমুদ্র তীরে দাঁড়িয়ে পড়ছে। হ্যাঁ, নিজে থেকেই করেছি। আমি আঁকা শিখি, আর ফার্স্ট টাইম বালি ভাস্কর্যই ফার্স্ট টাইম করেছি। গঙ্গাসাগরে কতবার এসছো? এই ফার্স্ট টাইম। সঙ্গে কে কে এসছে? সঙ্গে এসছে, মা এসছে, বোন এসছে, একটা মাসি এসছে, মাসি সাগরে এসে কেমন লাগছে? কেমন? মোটামুটি প্রথমবার এসেছি, খুব ভালো লাগছে। তারপর এত সুন্দর একটা প্লেস। সি বিচ ক্লিনিং করার লোকেরাও সেই দৃশ্য দেখে খুবই খুশি। সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে যে সমস্ত জলজ জীবের দেখা পাওয়ার কথা, সেগুলি সচরাচর আর দেখতে পাওয়া যায় না। সেগুলি দেখতে সংরক্ষিত এলাকায় যেতে হয়। সেজন্য অতসী সুন্দরবনের জীববৈচিত্র্যকে রক্ষা করার বার্তা দিয়ে সেই বালু ভাস্কর্য তৈরি করেছেন। এই বালু ভাস্কর্য তৈরি করা সহজ বিষয় নয়। প্রথমে বালির চরিত্র বিশ্লেষণ করতে হয়, এরপর একটি জায়গাকে চিহ্নিত করা হয়, এরপর সেখানকার বালির সঙ্গে জল ও আঠা মিশিয়ে এই ভাস্কর্য তৈরি করা হয়। এইসব কিছুতেই অতসী শিখেছিল বই পড়ে, তবে গঙ্গাসাগরে এসে সেই শেখাটাকেই হাতে কলমে কাজে লাগিয়েছে সে। তার এই উৎসাহকে সমর্থন জানিয়েছেন অনেকেই। গঙ্গাসাগর থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।